আসসালামু আলাইকুম গাইস। সোনারগাঁয়ের মধ্যে এই প্রথম কোনো জুস এবং ক্যাফে বার এভাবে তৈরি করা হয়েছে এরকম একটি দোকানে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবং নিয়ে যাব। তো ভিডিওটি দেখতে থাকুন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। দেখতে দেখতে আমি আমার গ্রাম পেরিয়ে মোগরাপাড়া চৌরাস্তাতে চলে এসেছিলাম এবং মোগরাপাড়া চৌরাস্তার এই রোডটা সবসময় জ্যাম থাকে। যারা যারা সোনারগাঁওবাসী আছেন এবং যারা যারা এখানে এসেছেন তারা জানেন। সোনারগাঁয়ের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স মিটিবাল 100 প্লাজায় বসুন্ধরার আদলে এখানে অ্যাক্সিলেটারও ব্যবহার করা হয়েছে, যা সোনারগাঁয়ে এই প্রথম। এবং ভিতরে আপনি দোতলায় উঠলেই দেখতে পারবেন নানান রকম মেয়েদের পোশাক এবং তৃতীয় তলায় ছেলেদেরও অনেক পোশাক রয়েছে। আজ আমরা যাচ্ছি 6th ফ্লোরে, কারণ 6th ফ্লোরেই আমাদের গন্তব্যের যে শপটি আছে সেই শপটি নির্মাণ করা হয়েছে। এই শপটির নাম মাইন্ড ফ্রেশ জুস বার অ্যান্ড ক্যাফে। এখানে আসার পর তাদের ডেকোরেশন আমাদের দেখে সত্যিই ভালো লেগেছে, তবে আমাদের মূল উদ্দেশ্য ছিল এর খাবারের মান চেক করা। তাই আমরা আমাদের পছন্দ মতো কিছু ইউনিক, যা সোনারগাঁয়ে প্রথম, এরকম কিছু ট্রাই করার চেষ্টা করেছি। খাবারটি অর্ডার দেওয়ার সাথে সাথেই এর 6th ফ্লোরের এরিয়াটা ভিডিও করে নিয়েছিলাম এবং ভালো করে দেখে নিয়েছিলাম। আমি তাদেরকে ইউনিক কিছু দেওয়ার জন্য বলেছিলাম এবং তারা আমাকে সাজেস্ট করলো তাহলে আপনি সুইট কর্ন ট্রাই করতে পারেন, এবং আমিও তাদের কথা মতো একটি সুইট কর্ন নিয়ে নিয়েছিলাম। আমার কাছেও মনে হয় এটা সোনারগাঁয়ের ভিতরে এই প্রথম এবং অন্য কোথাও পাওয়া যায় না। এখানে আপনার পছন্দ মতো লাইভ জুস তৈরি করে দেওয়া হবে এবং আমি এখান থেকে একটি জুসও নিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানের আরেকটি আইটেম যা আমার খুব পছন্দ, মোমো, এখানে মোমোটাও ট্রাই করার জন্য একটি মোমো অর্ডার করেছিলাম। তারপর এক এক করে আমি সবগুলো খাবারই ট্রাই করেছি এবং আমার কাছে ওভারঅল সব খাবারের মানই ঠিক লেগেছে এবং ভালো লেগেছে। আশা করি আপনারা যদি সোনারগাঁয়ের আশেপাশে থেকে থাকেন অবশ্যই এই ক্যাফেটিতে আসতে পারেন। দোকানের সামনেই তারা কিছু দিক নির্দেশনাও দিয়ে রেখেছে কীভাবে অর্ডার করতে পারেন এবং তাদের কাছ থেকে খাবার সংগ্রহ করতে পারেন। তাছাড়া দোকানের একটি আলাদা ফেসবুক পেজও রয়েছে, আপনারা চাইলে এই ফেসবুক পেজেও ঘুরে আসতে পারেন। দোকানে যে স্টাফ আছে তারাও খুব ফ্রেন্ডলি। খাবার শেষে কিছুক্ষণ তাদের সাথে আড্ডা দিয়েছিলাম এবং ঘুরে ঘুরে এই শপিং কমপ্লেক্সটি দেখছিলাম। শপিং কমপ্লেক্সটি একদম বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মতোই তৈরি করা হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে এবং সত্যি সোনারগাঁওবাসীর কাছে এটি নতুন একটি অভিজ্ঞতা আমার মনে হয়। তার কিছুক্ষণ পর বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাই আমি ছাদে চলে গিয়েছিলাম এবং বাহিরের ভিডিও নিতে শুরু করি। এখান থেকে পুরো সোনারগাঁ উপজেলাটি দেখা যায় এবং এখানের বাহিরের যে অবস্থা, মানে মোগরাপাড়া চৌরাস্তা রোডের বৃষ্টির পানিতে মনে হচ্ছিল সব যানবাহনগুলো নদী দিয়ে চলাফেরা করছে। বাংলাদেশের মানুষের কাছে তথা রাজধানীবাসীর কাছে এটা নতুন কিছু না। যে দেশের রাজধানীতে এরকম বন্যার সৃষ্টি হয়, সে দেশের রাজধানী বা তার আশেপাশের অঞ্চলগুলোতে এরকম হওয়াটাই স্বাভাবিক, এর বেশি কিছু না। তারপর আমি আরও শপিং কমপ্লেক্সটা কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম এবং তার কিছুক্ষণ পর সেখান থেকে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন।